আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 5 দিনের যুদ্ধবিরতি করার পর আজকে তেলের দাম অনেকটাই কমেছে। কারণ যেখানে $100 ব্যারেল পিছু তেল ছিল কালকে, সেটি আজকে প্রায় $90 ব্যারেল পিছু চলতিছে। এবং কালকে প্রায় সেটা $85 মতন ব্যারেল নেমে গিয়েছিল, তো আজকে $90 চলতিছে। এবং আমি যদি গোল্ডের কথা ভাবি, গোল্ডও আজকে প্রায় 2 থেকে 2.5% আপ ট্রেন্ড নিয়েছে, কারণ কালকে গোল্ড প্রায় 3 থেকে 4% ফল করে গিয়েছিলো। তো এবং সিলভারও আজকে প্রায় 4% মতন আপ নিয়েছে, আপ মুভমেন্ট এবং গ্রো করেছে। প্লাস যদি আমি এদিকে ইউরো ইউএসডি ধরি এবং বিটিসিও আজকে প্রায় 1% মতন আপ মুভমেন্ট নিয়েছে। তো ওভারঅল বলা যেতে পারে যুদ্ধ থামলে কিন্তু বিভিন্ন যে অ্যাসেট রয়েছে সেগুলো কিন্তু বাড়তে পারে। কিন্তু আমি এই মুহূর্তে আমি যেটা দেখছি মার্কেটে, যে মার্কেটে প্রচুর পরিমাণে ম্যানিপুলেশন চলছে। তো সকালে উঠে কালকে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন, আমি 48 ঘন্টার জন্য ইরানকে একটা আলটিমেটাম লাগিয়ে দিচ্ছি, 48 ঘন্টার মধ্যে আমি ইরানকে হেস্তনাবুদ করে দেবো, ইরানে সমস্ত মানে যত এনার্জি সেক্টর আছে, যত পাওয়ার হাউস আছে সব ধ্বংস করে ফেলবো। কিন্তু 48 ঘন্টার হতে না হতেই 24 ঘন্টার মধ্যেই আবার একটা কালকে সকালে একটা টুইট করে দিলেন যে আমি 5 দিনের জন্য যুদ্ধবিরতি নিচ্ছি ইরানের কাছ থেকে। কিন্তু এবং আবার তৎক্ষণাৎ দেখা গেল মার্কেট হঠাৎ করে বেড়ে গেল। মার্কেট যখনই 48 ঘন্টার একটা সময়সীমা দিয়েছিল তখন মার্কেট প্রায় ডাউন হয়ে গেল, এবং আবার যখন 24 ঘন্টার মধ্যে এসে 5 দিনের যুদ্ধবিরতির কথা শোনালেন তখন আবার এক মার্কেট আপ মুভমেন্ট নিয়ে নিল, মানে গ্রো করে গেল। তো মার্কেট প্রচুর পরিমাণে এখন ম্যানিপুলেশন চলছে। আমার মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই মার্কেটের মধ্যে অনেক টাকা মানে ভেতর থেকে লাগাচ্ছে। যেভাবে মানে তেলের দাম $120 ব্যারেল পিছু নিয়ে চলে গিয়েছিলো এবং সেখান থেকে প্রায় আজকে $90 নিয়ে এসছে। মানে তেল অ্যাকচুয়ালি যুদ্ধের আগে প্রায় 60 ব্যারেল চলছিল, তো সেখান থেকে প্রায় $120 মানে প্রায় ডবল প্রাইস করে দিয়েছিল, এবং সেখান থেকে প্রায় আবার $90 $85 চলতিছে। তো মার্কেটে এত প্রচুর পরিমাণে ম্যানিপুলেট চলছে, তো এখন যুদ্ধের সময় মার্কেটকে দেখাই মানে শ্রেয়ভাবে সেভাবে কোনো ট্রেড পজিশন পাওয়া যাচ্ছে না। যদি আমি ইন্ডিয়ান স্টক মার্কেটের কথা বলি, কালকে প্রায় 2.5%-এর উপরে স্টক মার্কেট ক্র্যাশ করে গেছিলো, এবং আজকে কিছুটা 1-1.5% রিকভারি করেছে ইন্ডিয়ান স্টক মার্কেটটা, এবং মার্কেট ক্লোজ অবধি বোঝা যেতে পারে কত পার্সেন্টে ক্লোজ করতেছে। কিন্তু যেটা কথা হচ্ছে যে আবার এই 5 দিনের যুদ্ধবিরতির মধ্যে যদি আবার ইসরায়েল যদি আবার কোনো কারণে ইরানের উপরে হামলা করে দেয়, তাহলে আবার সেই মার্কেট ক্র্যাশ করতে শুরু করে দিবে। তো মার্কেট কোনোভাবে এখন অস্থির মধ্যে চলছে, একটা মুভমেন্টই ঠিকভাবে দিচ্ছে না, যে আমি হয় আপ ট্রেন্ডে যাব বা ডাউন ট্রেন্ডে যাব, কোনোভাবেই নিচ্ছে না। কারণ এটাই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা আলাদা মানে সে অ্যাকচুয়ালি মানে রাষ্ট্রপতি হওয়ার আগে একটা বিজনেসম্যান ছিল, এবং আমেরিকার বর্তমান যে সিচুয়েশান এখন প্রায় লোন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো ওরা চাইছে কিছু না কোনো দিক দিয়ে মানে লোনকে রিকভারি করতে এবং তাদের ক্ষমতাটাকে ধরে রাখতে। তো এই কারণে তারাও বিভিন্ন রকমভাবে মার্কেটে ম্যানিপুলেশন চালাচ্ছে। তো একদিকে যেভাবে যুদ্ধ চালাচ্ছে সেদিকে মার্কেটে বিভিন্নভাবে টাকা বিনিয়োগ করতেছে এবং টাকা উইথড্র করতেছে। আমি যদি কালকে যদি তেলের দাম আবার পড়েছে এবং সেই টাকাটা শিফট হয়ে কিন্তু আবার গোল্ডে এসছে, সিলভারে এসছে, এবং বিটিসিতেও কিছুটা ঢুকেছে। এবং আমি যদি আদার্স কারেন্সির কথা বলি, ইউরো ইউএসডি বা জিবিবি ইউএসডি, তো এই সমস্ত জিনিসও মোটামুটি গ্রো করেছে। তো অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যদি আমি ইন্ডিয়ারও কথা ধরি, কারণ ইন্ডিয়ান স্টক মার্কেটও কালকে হঠাৎ করে ফল করে গেছিলো, এবং সেই কালকে 5 দিনের যুদ্ধবিরতির কথা শোনার পর আজকে মোটামুটি রিকভারি করেছে। তো এইভাবে যদি বেশি দিন চলে তাহলে অ্যাকচুয়ালি মার্কেটের জন্য ভালো অবস্থা হবে যদি যুদ্ধ বন্ধ হয়, এবং এইভাবে যদি যুদ্ধ কন্টিনিউ হতে থাকে তাহলে মার্কেট একবার উপরে যাবে একবার নিচে যাবে। তো মার্কেটকে ভাবে মানে কোনো ট্রেন্ড করা যাচ্ছে না, মানে ট্রেন্ড নেওয়া যাচ্ছে না, একদিকে আপ ট্রেন্ড নিচ্ছে একদিকে ডাউন ট্রেন্ড নিচ্ছে। তো অ্যাকচুয়ালি মার্কেটকে স্থির হওয়ার জন্য মানে যুদ্ধ ক্লোজ হওয়া খুব জরুরি। আমার মনে হয় না যুদ্ধ ক্লোজ হবে, কিন্তু ইরান এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজ এখনও ব্লক করে রেখেছে। কারণ স্ট্রেট অফ হরমুজ দিয়ে যত তেলবাহী জাহাজ এবং গ্যাসবাহী জাহাজ যাচ্ছে সব কিন্তু পেট্রো-ওয়ানের মাধ্যমে। কারণ ইরান একটাই জিনিসের মধ্যে পারমিশন দিয়েছে যে আমেরিকা এবং ইসরায়েল ব্যতীত বাকি সমস্ত দেশ ওখান থেকে তেল এবং গ্যাস নিয়ে যেতে পারে, কিন্তু সেটা মাত্র পেট্রো-ওয়ানের সিস্টেমে। তো এই পেট্রো-ডলার, পেট্রো-ওয়ান, তো নতুন একটা কারেন্সির মধ্যে শিফট হচ্ছে তেল। এবার দেখার বিষয় কীভাবে যুদ্ধ চলতে থাকে এবং আমেরিকা কিভাবে এই যুদ্ধটাকে লিড করে, বা ইরান এই যুদ্ধের মধ্যে কিভাবে নিজেদের অ্যাডভান্টেজ খুঁজে বের করে। তো অ্যাকচুয়ালি আস্তে আস্তে যা হবে তা আপডেট দিতে থাকবো। তো দেখুন মার্কেটের অবস্থা কী হয়। আজকে সন্ধ্যার দিকে মার্কেটের অবস্থা নিয়ে আলোচনা করব, কী অবস্থা কতদূর হলো। তো যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আপনার লাইক করে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।